আরে একদিন আল্লাহ রাসূল ফাতেমার ঘরত যায় দেখে ফাতেমার দুই চোখের তলে কালি। রাসূল মুচকি হেসে বললেন, ফাতেমা, আল্লাহ তোকে জান্নাতের হুরের চাইতে সুন্দরী করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও চোখের নিচে সুরমা দিছিস মা। এই যে কালি, এই কালিকে আল্লাহ রাসূল বলতেছে চোখের তলে সুরমা দিছিস মা। এখানে কিন্তু নবী নাই, এখানে বাবা হয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেছে। ফাতেমার ছোট বাচ্চার মতন কান্দারে বলে, বাবা, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সকালবেলা কোনোদিন খাবার পাইলে দুপুর বেলা রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতের বেলা খাবার পাইলে পরে 2 দিন আর খাবার থাকে না। এই দুনিয়ার বহু ধনী ধনী যুবক আপনার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আমার কপালে কোনো শান্তি নাই, আমি সুরমা দেইনি বাবা। আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার আঙ্গুল ধরে বললেন, ফাতেমা, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেইনি মা, আল্লাহে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি তোকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, কারণ আলী হলো আমার আপন চাচাতো ভাই, আর চাচাতো ভাইয়ের সঙ্গে ভাস্তিরে কেউ বিয়ে দিবার পারে না। আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেইনি বা আমি আলীর সঙ্গে তোকে বিয়ে দেই নাই। স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা, আল্লাহ যদি ঘটকালি করে, এই মানুষ সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলে, ও ফাতেমা, আজকে তুমি শুনে নাও, আমার আলী পৃথিবীর যত ডিগ্রি অর্জন করবে, কোন সাহাবী কোন নবী পর্যন্ত অত ডিগ্রি অর্জন করতে পারবে না। সুবহানাল্লাহ কন্যা খান। এমনকি আমি নবীও পর্যন্ত, আমি তোমার বাবাও অত ডিগ্রি অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ খান। ফাতেমা বললেন, বাবা, এই কি কোন আপনি? বলে, হ্যাঁ, কারণ জান্নাতি যুবক সর্দারের বাবা আমি নবী হতে পারি নাই, আমার আলী হয়েছে। তার 2টা সন্তান হাসান হোসাইনকে আল্লাহ তাআলা জান্নাতে যুবকদের সর্দার বানায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি নবী, শুধু আমি না, বাবা আদম থেকে আমি পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বউয়েরা জান্নাতে হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। কিন্তু আমার আলীর বউ ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। ও ফাতেমা, তুমি জানো না, সর্বপ্রথম 30 পারা কোরআন দুনিয়াতে যিনি মুখস্থ করেছে, তার নাম হলো হযরত আলী। ধরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা রে, যদি আমি তোমাকে বলতাম আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে বলতাম আলীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্যই তোমাকে হুকুম দিলাম না। শুনে নাও নারীরা, শুনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা স্বামীর পায়ে সেজদা করার হুকুম দিত, কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে 1 নম্বর আল্লাহর পরে যিনি দামি, সেই মহান ব্যক্তি হলেন তার স্বামী। এই কারণে দুনিয়ার জীবনে কিছুই চাইনি গো, কিন্তু আমি যখন মরে যাব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দায় আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন দুনিয়াতে ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমি দেখলাম শুধুমাত্র আপনি ছাড়া আমার লাশটা কান্দে খেয়ে নেবে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর রাতের অন্ধকারে পর্দায় আমাকে দাফন করবেন। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমি আপনাদের জন্য বললাম, মা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে।
এই পর্দা কিন্তু বক্তার ওয়াজ দেওয়া হবে না, এখানে যত পুরুষ মানুষ আছে তাদের দায়িত্ব। আর কথা কয় না, পিছনে যারা আছে কথা কয় না কেন? তোমরা বিয়েই করোনি তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যারা বিয়ে করো না, এই যুবক যারা বিয়ে করো নাই, আমি তোমাদের অনুরোধ করে বলতেছি, কি তোমরা কত বর্তমানে দেশি মুরগি ভালো না ব্রয়লার মুরগি ভালো? আচ্ছা, দেশি মুরগি কি জন্য ভালো কোন তো? দেশি মুরগির কাছে আপনি যান তো, আপনার কাছে থাকবে, আপনি ওর কাছে গেলে মারবি দৌড়। আপনি তাকায় দেখেন দেশি মুরগির আঁচড়া পাঁচড়া সব ঢাকা, ফৌরে দিয়ে ওর গোটা শরীরে এমন ঢাকা ভাই, ওর দেখবার চাইলেও কিছু দেখার উপায় নেই। আর আপনি ব্রয়লার মুরগির কাছে যাই দেখেন তো, ওই দৌড় মারবি, আপনি যেটি ওই খালি ওটি ঘুর ঘুর করে ঘুরবি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে। বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতো, তারা ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা এখনো বিয়ে করনি শোনার চান, আপনাকে অনুরোধ করে বলতেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেপর্দা বিয়ে করলে, বিয়ে করার পর থেকে ও নিজে মার্কেট নিজে করতে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? বেপর্দাকে বিয়ে করলে ও বাড়িতে আইসা সর্বপ্রথম তোমার বাপ মা, তোমার ভাই বোনের বিরুদ্ধে তোমার কাছে ওয়াজ করবে। হ্যাঁ, ওর আত্মীয়কে কোনোদিন ওই দুই চোখে দেখবে না। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার তুই কর পারিস না, আমার শ্বশুর ওটি কোস না, আছে না নাই? বাপ যদি আসে 14 আইটেমের খাওয়াবে, আর শ্বশুরের সামনে খাবার দিবার যাবে না। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সূরা 3 নম্বর সাবজেক্ট হলো তাওয়াসবিল হক। 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করা হবে, 2টার আলোচনা হয়ে গেল, এখন 3 নম্বর হলো তাওয়াসবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, দরকার হলে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আপনারা বলেন তো, বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে মরে যাওয়া ভালো না খারাপ? মরে যাওয়া ভালো। পিছনের ছেলেরা যুবকেরা তোমাকে মুখে শুনবার চাই, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই সময় আমার এই ভাইয়ের আব্দুল লোকেরা ভাইজান এখন হাত তোলার কথা, আপনারা কি মনে করতেছেন মরা লাগবে কি লাগবে না? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তো মুসলমান হয়ে মরতে চাই, ওয়াতাওয়াসাবিল হক, নিরপেক্ষ মন নিয়ে বলবেন। এখানে বিএনপির ভাইরা বসে আছে, 2-1জন আওয়ামী লীগও থাকতে পারে, একটু নিরপেক্ষ মন নিয়ে বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, এটা কি? না না না, এই যে বন্দি করে রাখছে, কতগুলা দোষ দিছে। 1 নম্বর দোষ হলো ও যুদ্ধ অপরাধী ছিল, নারী নির্যাতন করছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে। আপনারা বলেন তো, এইগুলা কি তার দোষ? তার আসল দোষ কি জানেন? আসল দোষ হলো বাংলাদেশের সমস্ত বক্তা মিলে হকের যত কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই তার চাইতে বেশি বলেছে। জোরে করে কথা ঠিক কিনা? এই সত্য কথাটা বলেন ভাইজান, ওয়াতাওয়াসাবিল হক। আমাদের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমাদের সমস্ত বক্তার ওয়াজের চাইতে তার ওয়াজের ওজন বেশি হবে, কারণ তার ওয়াজের মধ্যে হক কথা, কোরআনের তাফসীর বেশি ছিল। জোরে কোন কথা ঠিক করে কথা বলে? কিন্তু তাকে জেলখানার মধ্যে রেখে দিল। আমরা দোয়া করলাম, আপনাকে নওগাঁয় এই আপনার শিকারপুর, আমি আল্লামা সাইদি হুজুরের নামে দোয়া করতেছিলাম, ইতিমধ্যে একজন এসে, হুজুর কি এই যুদ্ধ অপরাধের নামে কোনো দোয়া করা যাবে না? আমি ঠিক আছে, তারপর থেকে ওনার নাম ধরে আর দোয়া করে দিই।
আমি দোয়া করছি, আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। শুধু আমি করি নাই, বাংলাদেশের সমস্ত বক্তারা এই দোয়া করেছে। এই দোয়া করার কারণে তার চেহারা দিন দিন জেলের মধ্যে সুন্দর হয়ে গেল, সুস্থ হয়ে গেল। পুরাপুরি যখন সুস্থ, ভারত থেকে খবর আসলো, কেরে মরে না কেন, আমৃত্যু কারাগার দেওয়া হলো, কিন্তু মরতেছে না। তখন মারার জন্য তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল। আপনারা অবশ্যই একটা হাসি দেখছেন, ওনাকে যখন গাড়ির থেকে নামানো হচ্ছে উনি একটা হাসি দিয়েছে, সে হাসিটা দেখছেন আপনারা? হাসি দিয়ে তিনি নামলেন। তাকে জেলখানা নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো। একটাই কারণ হলো তিনি হকের পক্ষে ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লামা সাঈদী কি মরেই গেছে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলে আল্লাহু আকবার। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি আসার সময় দেখলাম রাস্তায় অনেক মেয়ে মানুষ আসতেছে, ঘুরতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটা আজকে পর্দা করতেছে না, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, ওই মেয়েটাকে আল্লাহ যদি বলে তুমি জাহান্নামে যাও, ওকে একলা যাবে? বলেন, ও যাওয়ার সময় কি বলবে? যে আল্লাহ, আমি দুনিয়াতে রাবিয়া বসরি হবার চাইছিলাম, ফাতেমা হবার চাইছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে হতে দেয়নি। স্বামীর দোষ দিবে, বাপের দোষ দিবে, ভাইয়ের দোষ দিবে। একটা নারী কমপক্ষে 3 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সেই নারীটা যদি বেপর্দা হয়। জোরে কোন কি হয়? 1 নম্বর কে বাপ। ছোটবেলায় যদি মেয়েদেরকে পর্দার শিক্ষা না দেওয়া হয়, স্বামীর বাড়িতে এসে সে পর্দা নিশি হবার চায় না। আবার স্বামী যদি পুরোপুরি পর্দার হুকুম চালু না করে, বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের নারীরা পর্দা করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বক্তারা বছরে একদিন এসে মায়েদের পর্দার যতই ওয়াজ করুক কাম হবে না। এ বাড়িতে এইটা কি আপনাদের শাসনের মধ্যে রাখতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ লাইন অফ জেন্টস, মানে কখনোই তারা জান্নাতে প্রবেশ করবে না যারা দায়ুস। যারা কি দায়ুস? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন চিন্তা করে দেখেন, যে মেয়েরা রাস্তায় ঘুরতেছে, মেলার মধ্যে চুরুবটি ঘুরতেছে, আপনারা ভাবতেছেন আপনি ওয়াজ শুনতেছেন আর আপনার বউ যা ইচ্ছা তাই করুক, চলবে? আপনি বাবা ওয়াজ শুনতেছেন, আপনার মেয়ে যা ইচ্ছা তাই করুক, চলবে না। আজকে অনেক যুবক, কোরআনের মাহফিলে মুরব্বীদের চাইতে যুবকদের ওয়াজ শোনা জরুরি। কারণ হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবন কালের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে যৌবন বয়সটা আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আর আপনাদের এলাকার যুবকগুলো সব কি করতেছে? ওরা কিন্তু বাড়ির থেকে ঠিকই বের হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে নাই। যেই যুবকগুলো আজকে কোরআনের মাহফিলে আসলো না, ওই যুবককে যদি আল্লাহ জাহান্নাম দেয়, ও জাহান্নামে একলা যাবে না, ওর বাবা মাকে সঙ্গে করে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর বয়স থেকে তোমাদের সন্তানদেরকে তোমরা তালিম দাও। তালিম মানে কি? শিক্ষা দাও। কি শিক্ষা? সুশিক্ষা দাও।
আর 10 বছর বয়স থেকে তাকে জোর করে মসজিদে নিয়ে যাও। কয় বছর? 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। এই 2টা কাজ যদি তুমি করতে পারো, তোমার সন্তান কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলায় ঘুরবে না। কোন নামাজি যুবক এই মুহূর্তে মেলার মধ্যে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না, এ কথা আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা বলেন তো, এত রাত্রে মেলায় ঘোরা এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলা লাগবে, ভালো কাজ না খারাপ কাজ? তারপরে বোঝা গেল এরা নামাজি না, সব কয়টা বেনামাজি ঘুরতেছে। তবে যুবকদের বলবো, বাবা মেলা ঘোরাঘুরি করছো, এখন চলে আসো কোরআনের মাহফিলে, তোমাদেরকে সূরা আসর থেকে তাফসীর করে শোনানো হবে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আমি আপনাদেরকেও আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মনে হয় খুব একটা ভালো নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি কম না বেশি? কম না বেশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে যুবক যারা এখন আসতেছো, তোমরা মুরব্বীদের কাছে কাছে বসো। এক জায়গায় সব যুবক বসো না, মুরব্বীদের কাছে বসলে লাভ কি? 2 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে 2 মুরব্বী গল্প করতেছে। 2 যুবক একটু দাঁড়ায় চিন্তা করে এরা কি গল্প করে। এক মুরব্বী আর এক মুরব্বীকে বলতেছে, তোমার 2-এর খবর কি? কয় জোরে জোরে। বলে আর 2-এর খবর কি? কয় কাছে কাছে। আর 2-এর খবর কি? বলে 3 হয়ে গেছে। তখন 2 যুবক কয়, কে রে, এরা কি পাগলা নাকি? জিজ্ঞাসা করতেছে 2-এর খবর কি? কয় জোরে জোরে। বলে আর 2-এর খবর কি? কয় কাছে কাছে। আর 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। তখন 2 যুবক চিন্তা করে, বুড়াকে কাছে না গেলে বোঝা যাবে না, এই দূরে থেকে শুনলে তো হবে না। ওরা কাছে যা বলতেছে, দাদা আপনারা কি গল্প করেন? বলে ভাই, আমি তোমার ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, তোমার 2 চোখের খবর কি? কাছে কাছে, মানে দূরে দেখবার পায় না। তোমার 2 কানের খবর কি? বলে জোরে জোরে, মানে জোরে না করলে শুনতে পায় না। আর বললাম তোমার আর 2-এর খবর কি? কয় 3 হয়ে গেছে। 3 মানে কি? বলে 2 পাও, তার সাথে একটা লাঠি ধরা লাগতেছে। এই জন্য যুবকেরা মুরব্বীদের কাছে বসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তুমি যেমন আজকে যুবক, একদিন এই মুরব্বী তোমার মতোই যুবক ছিল। এই জন্যে যুবক যারা পিছনে যে বসতেছো, মাঝে মাঝে মুরব্বীর কাছাকাছি বসো। মুরব্বীর কাছে বসলেই লাভ আছে। তো এখন আসেন আমরা সূরা আসর থেকে আলোচনা শুনি। কোরআন শরীফের ভিতরে ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সময়। আমরা ছোটবেলা একটা গান শুনতাম, আব্দুল আলিম গাইতো। এখন আর সে লোক গান শোনা যায় না। গানটা গাবো? দেখেন তো, সময়ের উপরে গান। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুবে গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। আর বেশি বেলা নাই রে, বেশি সময় নাই রে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা।
যুবকদেরকে বলতেছি, বাবা, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ যদি আমাকে বলতো যে বদরশি, তুই যত সম্পদ অর্জন করেছিস সমস্ত সম্পদের বিনিময়ে আমি তোমাকে 30 বছরের যৌবন ফিরে দেব, এই কথা আল্লাহর কোয়া মাত্র আমার দিতে দেরি হবে না। কারণ এই বয়সে আমি 30 বছর বয়সে কেমন ছিলাম মাঝে মধ্যে মনে হয় আমার চোখের মধ্যে পানি আসে। কিন্তু যতই কান্নাকাটি করি আমি আর ওই যৌবন ফেরত পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজকে হেলায় খেলায় যারা মাগরিব বাদ দিলেন, ইশার নামাজ বাদ দিলেন, আপনি যতই চেষ্টা করেন আপনি কি আর ওই মাগরিব পাবেন? ওই ইশার নামাজ কি আর পাবেন? আপনার জীবন থেকে সময় অতিক্রম করে আমরা সবাই বার্ধক্যের দিকে চলে যাচ্ছি ভাইজান। এই জন্যে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টকে সামনে নিয়ে সময়ের শপথ করেছেন। আল আসর, সময়ের শপথ। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খসর। চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছে, হুজুর এখন কোরআনের মাহফিলে তেমন মানুষ হয় না, মানে এই সময়ে কোরআনের মাহফিলে তেমন মানুষ হয় না। আচ্ছা বলেন তো, আগে হতো এখন হয় না কেন? না না, অনলাইন না। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হাদিসটা হলো এমন একটা সময় আসবে যেই সময়ে আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আল্লাহ রাসূল এ কথা কি এমনি কইছেন? কারণ রাসূল যত কথা বলেন এ কথা রাসূল বলেন না, কে বলায়? আল্লাহ বলায়। আল্লাহ বলেছেন কোরআনে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে নবী যদি বলে থাকেন এমন একটা সময় আসবে যেই সময় আগুনের আংটা, জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে, বর্তমান সেই সময় চলতেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আমরা যতই ওয়াজ করি, ভালো তো ওয়াজ দিয়ে মানুষ হবে না। আমাদের নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে? জোরে কোন কেউ জানে? নবী 13 বছর মক্কায় ওয়াজ করছেন। 13 বছর, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন। মুসলমানের সংখ্যা হলো 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। যখন নবুয়তের 10ম বৎসর, মানে মক্কাতে নবীর 10 বছর চলতেছে, তখন আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছেন, আল্লাহ বললেন, আকিমুস সালাত, যে নামাজ আপনাকে দিলাম এই নামাজটা কায়েম করা লাগবে। এই নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। আপনি গোটা কোরআন খুঁজে দেখেন তো ইকরাউস সালাত, নামাজ পড়ো, এ কথা আছে? নাই। যত জায়গায় নামাজের কথা সেখানে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ পাওয়ার 3 বছর নবী মক্কায় থাকলেন। আল্লাহ রাসূল একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি নামাজ কায়েমের কথা বলেন কিন্তু নামাজ কায়েমের পরিবেশ তো মক্কায় নাই, এখন নামাজ কায়েম কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, আর মক্কায় আপনাকে রাখবো না, নামাজ কায়েম করার পরিবেশে আপনাকে নিয়ে যাওয়া হবে। গভীর রাত্রে আল্লাহ তাআলা নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত করার মাত্র 8 বছর। কয় বছর? 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়ে দিল। জোরে কার সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মক্কার জীবনে 13 বছর ওয়াজ করে মুসলমান হচ্ছে কয়জন? 320 জন। আর মদিনায় যাওয়ার পরে 8 বছরে মুসলমানের সংখ্যা 10,000 নিয়ে মক্কা বিজয়। তাহলে মক্কাতে কি ইসলাম হলো আর মদিনায় কি ইসলাম, এটা আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এই ইসলাম হলো মক্কার ইসলাম। তো মক্কার ইসলাম দিয়ে
আমাদের যুবকদেরকে ভালো করার কোনো সুযোগ নাই। মক্কার ইসলাম হলো দাওয়াতের ইসলাম, আর মদিনার ইসলাম হলো কি? আজকে আমাদের বাংলাদেশে মদিনার ইসলাম যদি থাকতো তাহলে কোরআনের অপোজিশনে কোনো মেলা বসার সুযোগ থাকতো না। ধরে কোন কথা ঠিক কিনা? মেলা বসতে পারতো না। কিসের মেলা? যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে মেলা কিসের? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার আর এই মেলা, সবচাইতে খারাপ জায়গা। আর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ আর কোরআনের মাহফিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে খারাপ জায়গার মধ্যে যুবকেরা ঘুরতেছে, ভালো জায়গার মধ্যে আসতেছে না। এর দ্বারা বোঝা গেল মক্কার ইসলাম আর বাংলাদেশে চলবে না, এখানে মদিনার ইসলামকে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মদিনার ইসলাম কায়েম করতে গেলে আমাদের করণীয় কি? এই যেদিকে ছোট ছোট বাচ্চারা গেছে গল্প করতেছে, কয়া লাভ নাই তো। আমি এর আগেও একবার আপনাদেরকে বলেছিলাম তিনটা কথা। ধরে বলেন কয় কথা? বাংলাদেশে কোনো বড় ডাক্তার তার বউরে কোনোদিন সিজার করায়নি, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে মায়েরও লাভ, বাচ্চারও লাভ। বাংলাদেশের কোনো মাওলানা তার বাড়িতে মিলাদ পড়ায়নি। 3 নম্বর কথা হলো বাংলাদেশে কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয়নি। এই 3টা জিনিস খেয়াল করবেন। আজকে যে বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে, হইচই করে, কথাবার্তা কয়, খুঁজলে দেখবেন ওই সিজার করা। ধরে কোন কি করা? সিজার করা। হ্যাঁ, সিজার করা বাচ্চারা তো জন্মের আগেই জন্ম, বোঝেন না? জন্মের আগেই দুনিয়াতে আসে। নর্মালে 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ওদের সিজার করছে। পেট কেটে দেখে আর ঘুমই ভাঙেনি, তখন ওই মাথার উপর ঘুরে, এই ঘুরানোর কারণে ওর মাথার ঝাঁকি খায়, ই করে একটা চিৎকার মারে। ওই যে ঝাঁকি খাচ্ছে, বুঝলেন, মাথা, ওই ঝাঁকি খাওয়ার কারণে ওই বাচ্চাগুলো অস্থির হয়ে যায়, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না। ধরে কথা কন না কেন ভাই যান? ওই বাচ্চাগুলোই হইচই করতেছে। হ্যাঁ, আমরা যারা এখানে উপরে বসে আছি, আপনারা বলেন তো আমরা কি একটাও সিজার করা? তাহলে আমাদের মায়েরা কেমনে বাচ্চা দিল? আগে গজল গাইতাম, এখন কইতে শরম লাগে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এক ছেলে হচ্ছে উপসচিব, এক ছেলে হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ার কলেজের অধ্যাপক, এক ছেলে কানাডায় থাকে। মেয়েরাও ভালো জায়গায় বিয়ে হয়েছে, জামাইগুলাও ভালো। তারপরও একটা ঘরের মধ্যে 7 দিন আগে মা মরে পচে দুর্গন্ধ বের হয়ে গেল। কি চিন্তা করছেন? মা মরে পচে গেল, এমন ঘরের মধ্যে মাকে রাখা হয়েছে যেই ঘরে ওরা দুর্গন্ধতে কেউ যায় না। ছেলেগুলো তো কম শিক্ষিত না রে ভাই। হ্যাঁ, ওই শিক্ষার কোনো দাম আছে? জোরে কোন ওই শিক্ষার কোনো দাম আছে? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে যারা পারেন তারা বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এই কথা বলতে তো 1 সেকেন্ড দেরি করা ঠিক না। যে মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়া 4টা শপথ করলেন,
ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা শপথ করার করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কেমন মানুষ, যাদের মা মরে পচে গলে গেল, অথচ ছেলে মেয়েরা কোনো খোঁজ খবরই নিল না। আপনার বলেন এরা কি মানুষ? ধরে করে এরা কি মানুষ? এই জন্য আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নৈতিকতার শিক্ষা না থাকার কারণে কর্মদোষে তারা পশুর চাইতো জঘন্য, পশুর চাইতো তারা জঘন্য। ধরে কর নাউজুবিল্লাহ, এরা পশুর চাইতো জঘন্য। আজকে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে যারা ঘুরতেছে, এরা মানুষ নামের কলঙ্ক, এরা পশুর চাইতো জঘন্য। ধরে কর কথা ঠিক কিনা? এটা আমার কথা না, কথা কার? আরো জোরে বলেন, আল্লাহর কথা। জি, আল্লাহ বললেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আবার সে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে বলেন, কয় বিষয়? হ্যাঁ, এক নম্বর হচ্ছে ঈমান। মুরব্বী, চারটা বিষয় শুনতেই হবে, যতই কষ্ট হোক। আমি অল্প সময়ের মধ্যে গল্প শেষ করব। এক নম্বর হচ্ছে ঈমান। জোরে বলেন, এক নম্বরের নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম তিনজন ভালো মানুষ ছিল, কিন্তু তারা জাহান্নামী হওয়ার কারণ হলো তাদের ঈমান নাই। এক নম্বর ভালো মানুষ হচ্ছে নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিল? খালি ভালো? আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমার বাবা মারা গেছে, আমি এতিম ছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা আবু তালেব পাইছিলাম, যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। অথচ এই চাচা আবু তালেব জাহান্নামী হবে একটাই মাত্র কারণ, তার ঈমান ছিল না। দুই নম্বর হলো দাতা হাতেম তাই। কিয়ামত পর্যন্ত হাতেম তাইয়ের মতন দানবীর কেউ হবে না। অথচ এত বড় দানবীর হওয়ার পরেও সে জাহান্নামী হবে, কারণ তার ঈমান ছিল না। তিন নম্বর হলো বাদশা নওশেরওয়ান। ন্যায়পরায়ণ বাদশা ছিল, রাতের বেলা কোনোদিন ঘুমাতো না। হযরত ওমর ফারুকের মতন সারা রাত ধরে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখত এবং সেই দুঃখ কষ্টগুলো লাঘব করার চেষ্টা করত। ওই বাদশা নওশেরওয়ানও জাহান্নামে হবে একটাই মাত্র কারণ, তার ঈমান ছিল না। এই জন্য আমরা যত আমলই করতে চাই, আমল করার আগে এক নম্বর যে জিনিস লাগবে তার নাম কি? সবাই বলেন, নাম কি? ঈমান। দেখবেন অনেক লোক নামাজ পড়ে, ঈমান নাই। হয়তো বলবেন, হুজুর নামাজ পড়ে ঈমান নাই, এটা আপনি একটা কথা বললেন। একটা যুক্তি দেই, তাহলে বুঝবেন। আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচের জমির পানি নেই। তুই এখন চিন্তা করে, কে রে, উপরে এত পানি আর আমার ডাক পানি নাই। তখন ওই কি করছে, এরকম করে চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে এ কথা কখনোই বলতো না যে কেউ দেখেনি। কারণ সবাইকে বিশ্বাস করতে হবে, কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আরো জোরে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। আতা সবিল হক।
মামুনুল হক, জোরে কোন নাম কি? আজিজুল হক। মামুনুল হকের বাপের নাম কি? আজিজুল হক। আচ্ছা, আইজুল হক কিন্তু শাইকুল হাদিস, বুখারী শরীফের বাংলা অর্থ করেছেন, অথচ ওনাকে হাসিনা জেলখানায় বন্দি করে রাখছেন। আপনারা বলেন তো কি জন্য হাসিনা তাকে জেলখানায় বন্দি করে রাখলো? ওযু করার পানি পর্যন্ত দিল না। মামুনুল হককে জেলখানায় বন্দি করলো, কি জন্য বন্ধ করলো? বাংলার মুসলমান একটা বড় জানবার চায় না। ওনাদেরকে বন্দি করার কারণ হলো হককে বন্ধ করা, কিন্তু হককে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি এই যুবকদেরকে বলবো, বাবা তোমরা প্রতি বছর কোরআনের মাহফিল করবা, তাফসীর মাহফিল করবা, কিন্তু এইরকম বেসাইজের সময় না। এই সময়টা হলো কি সাইজ? এই জোরে কান কি সাইজ? বেসাইজ। আমি যখন বাড়ির থেকে বার হই, আমাদের বগুড়াতে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি এখানে হতো আজকে, তাহলে এই মাটির মধ্যে পাও ঢুকা যেত, মাহফিল হতো। এই জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে মাহফিল করা হলো জুয়া খেলার মতন, জিতলে জিতলো, ঠকলে একবারে গেল। জুয়া খেলা যদি জিতে ও, আর যখন ঠকে কি। তাই আমি এই যুবকদের বলবো, যুবকেরা তোমরা যে কোরআনের মাহফিল করতেছো, তোমাদের নিয়তটা এতই ভালো, মাশাআল্লাহ। আমি উপরে এটা দেখছি, দেখে খালি চোখে পাচ্ছি না, এই জন্য চশমা দিয়ে দেখছি। আর একবার দেখে আপনাদের বলতেছি, সবাই খুব খেয়াল করেন যে দিনের দান, দিনের দান ফাউন্ডেশন। আমার বক্তৃতার জীবনে বাংলাদেশের কোনো জায়গাতে আমি দেখিনি যে দিনের দান। কি বুঝলেন? এনারা প্রতি রমজান মাসে গরিব অসহায় মানুষদেরকে কিছু দিতে চায়। দিন দেখে দান করো রমজান মাসে, এটা দিন দেখে দান করতে গেলে রমজান মাসটা হলো সবচাইতে উত্তম মাস। সেই উত্তম মাসে দিনের দানে যারা শরীক হবেন, অথবা সবর, এই বিষয়ে ওয়াজ করার আগ দিয়ে আমি আপনাদের কাছে 5টা মিনিট সময় চাবো। 5টা মিনিট, হ্যাঁ 5টা মিনিটের মধ্যে আপনারা এই দিনের দান ফাউন্ডেশনে আগামী রমজান মাসে যাকাত অথবা ফিতরা থেকে যে যা দান করবেন একটু বলবেন, ওনারা কাগজ একটু লিখে নেবেন। এখন দেওয়া লাগবে না, এখন যদি কেউ দেন অসুবিধা নাই, কিন্তু ওনারা বলতেছে হুজুর যাদের ওপর যাকাত ফরজ হয়ে গেছে, এখানে অনেক অতিথি যাদের নাম দেওয়া হয়েছে, প্রধান অতিথি চলে গেল নাকি? এটা একটা যাওয়ার টাইম হলো। যারা না না ঘুম পাবি, প্রধান অতিথি ঘুম ধরছে। না না না, ওনার চেহারার মধ্যে ঘুম দেখছেন আপনারা? তাহলে আজ খাওয়া হবে। তাই উনি চিন্তা করতেছে রাত 12টা পার হয়ে গেল, হুজুর মনে হয় ছাড়বি না। উনি যখন উঠে গেছে তখন 12টাই বাজে, এখন 12টা 10 বাজতেছে। তো প্রধান অতিথিকে আমরা ধরে রাখবো, অসুবিধা নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আমি বলবো যে আপনি এই দিনের দান ফাউন্ডেশনে, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই যাকাত দেওয়ার মতন তো সেটা একটু বলেন, আপনাকে দিয়ে শুরু হবে এবারে। এই ছেলেরা কাগজ কলম ঘুরে গেল রে, ছেলেরা কোথায়? প্রধান অতিথির কাছে সবাই যাওয়া লাগবে না তো, একজন আসো, এর উপর আসো, একজন কাগজ কলম নিয়ে আসো। সভাপতি সাহেব বলেন, আপনাকে দিয়ে শুরু হবে, বলেন। লিল্লাহ দেখবেন, উনি 5,000 টাকা দান করবে এই দিনের দান ফাউন্ডেশনে। আল্লাহ ওনার দানকে কবুল করুক, ধরে কেন আমি। এখন আপনারা বলবেন হুজুর 5,000 করলো আর আপনি তকবীর মেরে দিলেন, আপনি কি ওনাকে একটু ধরবার ফেললেন না? আমি হাদিস কোরআন পড়ে যতটুকু বুঝেছি, কেউ দান যখন করে তার কাছে আবার যখন ধরা হয়, এটার নাম হলো সাদা। এটার নাম কি? আর সাদা নেওয়া জায়েজ নাই। মনের ইচ্ছাতে যেটা দিবে ওটার মধ্যে আল্লাহ বরকত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, আজকের এই মাহফিলে অনেক অতিথির নাম আছে, অতিথিগুলো কে আছে না গেছে সব? আপনারা একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন। অতিথি সাহেব, অতিথিরা কোথায়? কে বলেন? আপনাদের মধ্যে কেউ আছেন যে 1,000 টাকা 2,000 টাকা দিবেন? এখন দেওয়া লাগতেছে না, দিবেন।
আগামী রমজান মাসের প্রথম দিকে আপনাদের কাছে যাবে, আপনারা দিবেন লিল্লাহে তাকবীর। সহ সভাপতি সাহেব ৩,০০০ টাকা ধরে বলেন মারহাবা। নামবিহীন একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাতনির জন্য দোয়া চাইছে, নাতনিকে অসুস্থ, সুস্থই, নাতনির জন্য দোয়া চাই, আল্লাহ তার নাতনিকে মা ফাতেমার মতন কবুল করেন। জোরে কোন আমিন, সবাই বলে আমিন। আরে রামিসার মতো সুন্দরী একটা ফুটফুটে বাচ্চা, খালি ধর্ষণই করে নাই, ধর্ষণের পরে মাথা কাটা বিচ্ছিন্ন করেছে এই বাংলাদেশে। তাই ছোট ছোট বাচ্চা নাতি নাতনির কথা মনে হলেই বড় কষ্ট লাগে। আল্লাহ এই বাংলাদেশে আর যেন কোনো শিশু মেয়ে ধর্ষিতা না হয়, এমন একটা তাকওয়া ভয় আমাদের অন্তরে দেওয়া। জোরে কোন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলেন অতিথির মধ্যে বলেন, মুরব্বী সাহেব আপনি কিছু দিবেন নাকি বাবা? হ্যাঁ, রমজান মাসে, রমজান মাসে, হ্যাঁ, কত দিবেন? 500 না, নয় 500 লাগে। আপনাদের মধ্যে হাত তোলার কেউ নাই যে হুজুর আমি রমজান মাসে দিব? এই দেখেন মাশাআল্লাহ, কি নাম ময়না, তোমার নাম কি? না 2 জন যে হাত তুললো, সামনে একটা, 3টা তুলিছে রে। যাও যাও যাও, খাতা ওই দেখেন যাও। একবারে আমি একটা তুলবার করছি, ওরা 3 জন তুলিছে। না একটা কি 3 জন দেখাই দিল নাকি? আচ্ছা, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনি একটু সামনে দিকে আসেন, যারা দিবেন তারা একটু উঠে আসেন ভাই, উঠে আসেন আল্লাহর রাস্তায়। আল্লাহ প্রতি ধাপে ধাপে ওদের সব দিও আল্লাহ। হ্যাঁ লেখো বাবা লেখো, যিনি যা পারবেন, যুবক তোমরাই পারবে, তোমরাই পারবে, তোমরাই পেরেছ 5ই আগস্টকে ফ্যাসিবাদ তাড়াইতে। ধরে কোন কথা ঠিক না? আমরা বুড়ারা খালি বলতাম ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে খালি কয় ঈদের পর। যুবকেরা দেখলে বুড়াকে ধান্দা থাকলে কাম হবে না। এই জন্য আমি যুবকদের বলবো, তোমরা একটু একটু মাথা ছাড়া দে, বলো কত টাকা তোমরা নেট কেনো, ইন্টারনেট কেনো, এমবি কেনো, আর রমজান মাসে তোমরা দিতে পারবে না? ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো, যিনি যা করো সেখান থেকে আল্লাহর রাস্তে 500 1000 করে যারা পারবেন একটু হাত তুলে বলবেন, লিখে দিবে। আর অতিথি, বিশেষ অতিথি অনেকগুলার নাম আছে, তারা কি দিছে না দিবে আল্লাহ, এই জন্যই 2000 টাকা দিবে বাবা। এই ওনার নাম সুজাত আলী। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করে। আল্লাহুম্মা আমিন। এদিকে একজন হাত তুললেন না, এই সাইডে, এই সাইডে কেউ নাই। এরা এই হারিয়ে গেছে লোক না বেড়া গেছে লোক রে? হারিয়ে গেছে কারা কারা, তারা একটু হাত তোলেন তো। হারিয়ে গেছি তারা, হারিয়ে গেছি সবাই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। হারিয়ে গেছির বাহিরে যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। বাইরে যারা, আজকেই প্রথম দেখলাম যে যেখানে মাহফিল সেখানকার লোকজনই বেশি, আজকে প্রথম দেখলাম। আজকে বাইরের লোক বিজয় হলো না, গ্রামের লোকই বিজয়ী হয়েছে। তো বাবা তোমরা সবাই একটু খুশি মনে বলো, মুরব্বীরা একটু বলেন যে হুজুর রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে দান করার 70 গুণ সব বেশি পাওয়া যায়। এরা তো এখন চাচ্ছে না, রমজান মাসে নিবে। একটু খুশি খুশি বলেন, 500 দিব, 1000 দিব, 2000 দিব, একটু আল্লাহর। কত বাবা? 500। এই ছেলের নাম লেখো, ইনামুল হক যুবক 500 টাকা দান করবে। আল্লাহ ইনামুল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আচ্ছা তোমরা কি নগদ কিছুই নিবে না? যদি গামছা ভিতরে ছাড়া হয় নিবে না? মেয়েদের মধ্যে কিভাবে আদায় করবো? মেয়েরা বেশি দিবা গেছে? আচ্ছা আমার মায়েরা আপনারও লিখে দিবেন 1000 টাকা 2000 টাকা রমজান মাসে দিবেন। আর আপনারা গামছা নিয়ে একটু ভেতরে ঢোকেন তো, অনেকে 10 20 50 100 নগদ দিবার চাই, তাদের কাছে একটু যান বাবা, যান গামছা নিয়ে ব্যাগলে একটু যান, সবার কাছে যান। সবাই একটু প্রাণ খুলে জীবনের শেষ দান মনে করতে পারেন আজকের দান হলো আপনার জীবনের শেষ দান। আর হয়তো হায়াত নাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিবার পারলাম না, আর পকেটে টাকা রেখে কি হবে ভাই, এই মনে করে ওই ব্যাগের মধ্যে একটু আল্লাহর রাস্তায় দিয়ে দিন। একটু জিকির করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর জিকির করতে লজ্জা শরম নাই, জবান খোলে লা ইলাহা। রাজু হারিয়ে গেছি দক্ষিণ পাড়ার, 2000 টাকা দান করবে। আল্লাহ রাসূল দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে ফাউন্ডেশনের সভাপতিকে, এই ফাউন্ডেশনের সভাপতি নাই, এর মধ্যে সভাপতি, সবাই সভাপতি। আব্দুল সাত্তার 500 টাকা দান করবে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মিলন কাকু দক্ষিণ পাড়ার 1000 টাকা দান করবে। বাবাজিরা ওঠেন না বাজান, অতাও সবিল হক একটা মারাত্মক, তারপর অতাও সবিল সবর একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আছে, কিছুক্ষণ একটু আদায়, বুঝতেছেন না? আমির দক্ষিণ পাড়ার 500 টাকা দান করবে। আমিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি মেম্বার? রহিদুল সাবেক মেম্বার সাহেব 3000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। চেয়ারম্যান সাহেব কি দিল, কিছুই ঘোষণা করেনি, হ্যাঁ কিছুই হয়নি না, সভাপতি দিছে। আব্দুল সাত্তার দক্ষিণ পাড়ার 500 টাকা দান করবে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা। এই ছেলে যে তুমি যে লিখতেছে খালি সমানে, কয়জন হলো এ পর্যন্ত? দেখতেছে অনেকগুলো লিখতেছে, অনেকে ইশারা করতেছে, যান গোপনে গোপনে দিয়ে দেন, অসুবিধা নেই, আপনারা গোপনে গোপনে দিয়ে দেন, সবাই দিবেন। এই ভিতরে গামছা নিয়ে নাম্বার বললাম, নামলো না কেন? ব্যাগটা নিয়ে নামলো না কেন? হ্যাঁ 10 জন, মাশাআল্লাহ। আপনি কত? 500? কি নাম বাবা? আচ্ছা, এখানকার আত্মীয় স্বপন, স্বপন নাম, ওনার নাম লেখেন, এখানকার আত্মীয়, এখানকার আত্মীয় স্বপন 500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তা আপনাদের ব্যাগ দিয়ে ভিতরে নাম্বার করলাম, নামলেন না কেউ? ব্যাগের আদায় নাই। বসেন বসেন, শেষ 4 নম্বর বিষয়ের উপরে কিছু কথা বলে আপনাদের নিয়ে, গরমের দিন দীর্ঘ সময় আপনাদের বসে রাখছি, এখন রাত বাজতেছে 12:15, অনেক রাত হয়ে গেছে, একটু জিকির করে আলোচনা শুরু করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আল্লাহ বললেন ওয়াতাসাবিল হক ওয়াতাসাবিস সবর, একসঙ্গে কেন বললেন? বলার পেছনে কারণ হলো, হকের পক্ষে যখন আপনি চলবেন, হকের পক্ষে কথা বলবেন, তখন নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার উপর আসবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবীর উপর আসে নাই? এ জোরে কোন আসে নাই? 1,24,000 নবী রাসূলের মধ্যে মাত্র 2 জন ছাড়া সবাই হকের পক্ষে পিটন খাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। অনেক নবীকে দুনিয়াতেই হত্যা করা হয়েছে। আমাদের নবীকেও হকের পক্ষে থাকার কারণে কষ্ট হয়নি ভাইজান। তাইফের ময়দানে রক্ত হয়েছে, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, একটাই কারণ, হকের পক্ষে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এই ধৈর্য মানে, আমি একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আপনারা মা জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, একটা বাচ্চা বাপের পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে? এ জোরে কর, মায়ের পায়ের তলে না বাপের? মায়ের পায়ের তলে জান্নাত হওয়ার কারণ কি? কারণটা হলো মা ধৈর্য ধারণ করে। কত কষ্ট আপনারা বলেন তো, পেটের মধ্যে বাচ্চা আসার পরে
প্রথম 2-4 মাস হয়তো তেমন কিছু কষ্ট পায় না, কিন্তু 5 মাসের পর থেকে মায়ের পেটটা ওজন হয়ে যায়। আস্তে আস্তে 6 মাস 7 মাস, তারপরে ওই বাচ্চা যখন পেটের মধ্যে জীবন পায় তখন কিন্তু হুড়াহুড়ি করে। ধরে কোন কথা ঠিক কিনা? মাথার হুড়া দেয়, পায়ের হুড়া দেয়। মা সে অবস্থায় রুকুর থেকে সেজদায় যায়, এমন আঘাত করে। মা কত ধৈর্য ধারণ করে। আপনার বলেন তো এই ধৈর্য ধারণ করার কারণ কি? কারণ হলো মা ডাক শুনবে। একটা সন্তান দুনিয়াতে সবচাইতে বড় কষ্ট হলো যখন মা বাচ্চা প্রসব করে। ওই প্রসব করার সময় মা ধৈর্য ধারণ করে, এত ধৈর্য ধারণ করে তার ওই জায়গা শেষ পর্যন্ত রক্তাক্ত হয়ে যায়। বাচ্চা দুনিয়াতে এসে মেয়ে মেয়ে বলে যখন কান্দে তখন কিন্তু অধিকাংশ মায়েরাই বেহুঁশ হয়ে যায়, অধিকাংশ মায়েরা হুঁশ থাকে না। যখন বাচ্চাকে গোসল করায় ওই মায়ের বুকের উপরে বাচ্চা দেয় তখন কিন্তু মা আবার হুঁশ ফিরে পায়। এই হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে চুমা খায়, বুকের মধ্যে চাইপা ধরে। দাদি নানিরা তিরস্কার করে বলে, এই বাচ্চার জন্য তোর মৃত্যু হতো, তুই মরে যাইতি, আর সেই বাচ্চাকে তুই এত আদর করিস। মা তখন বলে, দাদি গো, এটা হলো ধৈর্যের পুরস্কার। বলে কান সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে কোরআন অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে হকের পক্ষে থাকতে গেলে আমাদের ধৈর্য নিয়ে কোরআনের পথে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নানা ধরনের ত্যাগ লাগাই দেবে আপনাকে। আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পথে থাকবেন, বহু কিছুই বলবে, জঙ্গি মৌলবাদী এসে বহু কিছু বলবে, তারপর আপনাকে ধৈর্য ধরে সামনের দিকে যাওয়া লাগবে। অধৈর্য হয়ে পিছনের দিকে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন, এই আমার এলাকার এক লোক এসে বলতে, হুজুর একই জায়গার জমি, বেনামাজির জমিতে হয়েছে 25 মণ, 1 বিঘাতে ধান হচ্ছে কয় মণ? আর ওই জমির পাশে একজন নামাজের জমি, আর হচ্ছে 19 মণ। তাহলে বেনামাজি 6 মণ বেশি হলো, নামাজের 6 মণ কম হলো। এখন নামাজে যদি কয় আমিও বেনামাজি হমরে, আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে এই 4টা বিষয় মেনে দুনিয়াতে চলা, মরার সময় মুসলমান হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। বসে থাকতেন এবং আমাদের সাথে সহযোগিতা করতেন এবং যুব সমাজের জন্য দোয়া করবেন। জি, সবার জন্য দোয়া হবে। যারা মারা গেছে তাদের জন্য হবে, যারা কষ্ট করে মাহফিল করতেছে তাদের জন্য, যুবকদের জন্য তো দোয়া করা লাগবে। আমার মা বোনদের জন্য দোয়া করতে হবে। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য দোয়া, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। অনেকে দান করছে 1500, অনেকে বলার দরকার নেই, অনেকে দান করছে ইনশাআল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমাকে ফ্যান দিয়েছে, তারপরেও আমি ঘামতেছি কত কঠিন গরমের ভিতরে। তোমার পাগল বান্দা বান্দিরা আরামের ঘুমকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া, তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা শুনলো, মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। হারিয়ে গেছে গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরস্থ হয়েছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মঞ্চে বসে বসে অনেকে ওয়াজ শুনতো, আল্লাহ মাহফিলে বসে বসে অনেকে ওয়াজ শুনতো, তাদের মধ্যে যারা আজকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যেই যুবকগুলো কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, জান্নাতি যুবক কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সমস্ত যুবকদের জন্য আমরা দোয়া করি, এদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে সৎ পথে চলার তৌফিক দাও, নেশামুক্ত জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাঁচা বাচ্চাদের কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ আবার আমেরিকা হুমকি দেয় ইরানকে আবার আক্রমণ করবে, আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে বিজয় দাও, মাজলুমকে বিজয় দাও, জালেমকে খতম করে দাও। আল্লাহ সব শক্তি তোমার। আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, আমরা কত আনন্দ ঈদুল ফিতর করলাম, কত আনন্দ ঈদুল আজহা উদযাপন করলাম, কিন্তু আমার গাজার ভাইরা, ফিলিস্তিনের ভাইরা ঈদের কোনো আনন্দ নাই। আয় আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত, আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর যুবকের এমন করে সুন্দর মাহফিল করতে পারে, এমন ইমানি জজবা এদেরকে পয়দা করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়লাম, এই 2 হাতে কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়। আল্লাহ মৃত্যুর সময় জবারে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধৈর্য হয়ে না, ঘামে গেছে শরীর, আল্লাহ ঠান্ডা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ।